তো নমস্কার বন্ধুরা, আরএম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো, যেই বিষয়গুলোকে আপনারা যদি না মানেন তো আপনাদেরও চ্যানেল অবশ্যই ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ বন্ধুরা, আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যেই টিপসগুলো আপনারা মানলে আপনারাও আপনাদের চ্যানেলটিকে সুরক্ষিত রাখতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি চলুন শুরু করা যাক। তো প্রথমত বলি, আপনাদের যদি 50,000, 1 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন যত বড়ই চ্যানেল থাক, আপনাদেরকে কোন কোন বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে সেইটা আগে প্রথমে বলি। তো বন্ধুরা, প্রথমত একটি জিনিস জানার চেষ্টা করুন যে আপনারা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনাদের যখন মনিটাইজেশন অন হয়, আপনারা এটা তো গুরুত্ব দেন যে আমাদের চ্যানেল থেকে এবার ইনকাম করতে পারবো, এবং ইউটিউবে যারা আসে তারা ইনকাম করার জন্যই আসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইনকাম করার রাস্তাটা, ধরুন কারো হয়তো 50,000-এর চ্যানেল, ঠিক আছে, তো সে সেখান থেকে যদি সেইভাবে ইনকাম না জেনারেট করতে পারে গুগল অ্যাডসেন্স থেকে, তো তারা কি করে, তারা স্পন্সরশিপ নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো স্পন্সরশিপে এখন এমন ফ্রড সৃষ্টি হয়েছে যে আপনাকে হয়তো কেউ একজন কন্ট্যাক্ট করলো একটি স্পন্সরশিপের জন্য বললো, এবং সে আপনাকে পেমেন্টও করলো। পেমেন্ট করে দেওয়ার পর আপনারা যখন সেই বিষয়টিকে আপনাদের চ্যানেলে স্পন্সর করার পর দেখলেন, 1-2 দিন পর দেখলেন আপনাদের চ্যানেলে অলরেডি কপিরাইট গাইডলাইন স্ট্রাইক পড়ে গেছে, ঠিক আছে। কারণ কি, সেটি ফ্রড ছিল, ঠিক আছে। আপনারা আপনাদের পয়সা পেয়েছেন, স্পন্সর করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তার মূল উদ্দেশ্যটা ছিল কি, আপনার চ্যানেলটির ক্ষতি করা, ঠিক আছে, যেটা সে করে দিয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে, ঠিক আছে। এরপরে আপনারা এখান থেকে বাঁচার জন্যে আপনারা অনেক ধরনের বড় বড় ইউটিউবারদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, সমস্ত কিছু করবেন, কিন্তু লাস্ট পর্যন্ত কোনো কিছুই হবে না। যখন তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে কমিউনিটি স্ট্রাইকটা তোলার কথা, সে তখন আপনাকে যে পেমেন্টটা করেছে তার 4 গুণ পেমেন্ট আপনাকে ফেরত চাইবে, যে এই পেমেন্টটা আমাকে করলে তো আমি কমিউনিটি স্ট্রাইকটা তুলে দেবো, ঠিক আছে। তো সেখানে আপনারা কি করছেন, আপনারা ফেঁসে যাচ্ছেন। আপনারা যদি 10,000 টাকার জন্য একটি স্পন্সর করেন, দেখবেন আপনাদের সেখানে 50,000 টাকা চাইছে, ঠিক আছে। আপনাদের মধ্যে মূলত টার্গেট কাদেরকে করা হয়, যে দেখবেন যাদের 50,000, 24,000, 75,000, 1 লাখ সাবস্ক্রাইবার আছে, যারা সেই পরিমাণে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারছে না, তাদেরকেই টার্গেট করে এই ফ্রডগুলো তাদের চক্র চালাচ্ছে এবং ইউটিউব চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলি যে আপনারা যদি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কষ্ট করে যে চ্যানেলটিকে বড় করছেন এবং কিছু টাকার লোভে পড়ে আপনারা এই ফ্রডের হাতে পড়ছেন এবং আপনাদের চ্যানেলটিকেও ডিলিট করে দিচ্ছে, তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন, কারণ এরকম ফ্রড ইউটিউবে অতিরিক্ত হয়ে গেছে। তো সেই জন্য বলছি, অবশ্যই সাবধান থাকবেন, এবং একটা স্পন্সরশিপ নেওয়ার আগে অবশ্যই আপনারা ইউটিউবে আগে সার্চিং করে ভেরিফাই করে দেখবেন যে এটা জেনুইন কি ফ্রড, তারপরে একটি স্পন্সরশিপ নেবেন। তার আগেও একটি স্পন্সরশিপও নেবেন না। স্পন্সরশিপে হয়তো বেশি পয়সা পাবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের চ্যানেলটার যদি ক্ষতি হয়ে যায় আপনারা কি করবেন? আপনারা যে এত কষ্ট করে একটি চ্যানেল রেডি করেছেন, কি করবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করলাম। তো অবশ্যই আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন, এবং ভবিষ্যতে নানান ধরনের ফ্রড থেকে বাঁচার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আপনাদেরকে কিছু ধরনের ভিডিওর মাধ্যমে বোঝাতে পারি যে কোনটা ভুল কোনটা ঠিক। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ।